আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আবারও পাখির ডিম হ্যাচিং দিলাম আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে, এবং পাখির ডিমের সাথে আমরা 5টি হাঁসের ডিমও দিয়েছি হ্যাচিংয়ে। এটা দেখার জন্য যে হাঁসের ডিম আর পাখির ডিম একই তাপমাত্রায় ফুটে কিনা। এখন দেখলাম যে আল্লাহর রহমতে আমাদের 5টি হাঁসের বাচ্চাই ফুটছে। একটা বাচ্চা একটু সমস্যা হয়েছে এবং ওটা একটু ডিমের ভিতর থেকে বের হইতে পারেনি, আমি বের করে দিয়েছিলাম। তার জন্য ওটার ভিতরে দেখি যে পেটের ভিতরে কুসুম ঢুকে নেই, মানে নাড়ি বুড়িগুলো বাহিরেই ছিল, এখনও ঢুকে নেই ভালোভাবে। আমাদের এটা ভুল হয়েছে বের করাটা। আরও কিছুক্ষণ রাখা দরকার ছিল হাঁসটাকে ডিমের ভিতরে। আমরা যেহেতু বের করে দিই, সব বাচ্চা বের হয়ে গেছে, আমি তার জন্য ওটাও বের করে দিয়েছিলাম। এখন আল্লাহর মতে 5টি ডিম ফুটছে। এখন একটা একটু অসুস্থ হয়ে গেছে, ওটা বাঁচবে কি না তা শিওর জানি না। তার জন্য ওটাকে আমাদের মুরগির নিচে দিয়ে দিয়েছি কুষে, এবং আমরা এই যে পাখির বাচ্চাগুলোকে হ্যাচিংয়ে নিয়ে যাচ্ছি, হাঁসের বাচ্চাগুলো রেখে যাচ্ছি। এগুলোতে এখন হাঁটতে পারে। হাঁসের বাচ্চাগুলো আরও কিছুক্ষণ রাখবো, এবং এগুলো যখন হাঁটতে পারবে সুস্থ সবলভাবে, তখন আমরা এগুলোকে বের করে নিয়ে যাব। এবং আপনারা কেউ যদি জানেন হাঁসের বাচ্চা কীভাবে ব্রুডিং করতে হয়, তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা এখন নতুন, যেহেতু আপনারা সবাই আমাদেরকে হেল্প করবেন এবং সাহায্য করবেন কমেন্ট করে, এবং আল্লাহ তাআলা যেন আমাদের খামারে বারাকা দান করে। আপনাদের সবাই দোয়া চাই, এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিকভাবে ব্যবসা করার তৌফিক দান করে। ফি আমানিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ রাখুক।